আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর ঈমান দীপ্ত জীবনীর প্রথম পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বের শুরুতেই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো নাম ও বংশ পরিচয়। উমর বিন খাত্তাব বিন নুফাইল বিন আব্দুল উজ্জা বিন রিয়াহ বিন আব্দুল্লাহ বিন কারুত বিন রাজা বিন আদি বিন কাব বিন লুয়াই। এই কাব বিন লুয়াইয়ের ছিল কয়েকজন ছেলে সন্তান। তাদের একজন ছিলেন মুররাহ, আরেকজন আদি। মুররাহ সন্তানদের থেকে জন্ম নেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আদির সন্তান সন্ততি থেকে জন্ম নেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। এভাবেই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর বংশধারা অষ্টম স্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলিত হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর আম্মা ছিলেন আরবের প্রখ্যাত নেতা হাশিম বিন মুগিরার কন্যা হান্তামা। সেই সাথে তিনি ছিলেন দারুন নাদোয়ার প্রধান আবু জাহল বিন হিশামের চাচাতো বোন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর উপনাম ছিল আবু হাফস, আর স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন আল ফারুক। জন্ম: হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হিজরতের 41 বছর পূর্বে 582 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন, সম্ভবত 582 এর শেষের দিকে, যার কারণে ইতিহাসবেত্তাগণ উল্লেখ করেন হিজরতের সময় তার বয়স ছিল 40 বছর। শারীরিক বৈশিষ্ট্য: হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন লালিমা মিশ্রিত শুভ্র বর্ণের। তার চোখ, নাক ও গণ্ডদ্বয় ছিল সুষমাময়। উভয় হাত পা ছিল মাংসল, মোটা। তিনি ছিলেন লম্বা গড়নের, সুশোভিত দেহের। লোকদের মাঝে দাঁড়ালে তাকে উঁচু দেখা যেত, মনে হতো বাহনে আরোহণ করে আসছেন। তিনি অত্যন্ত মজবুত ও শক্তিশালী ছিলেন, দুর্বল ও কৃশকায় ছিলেন না। তিনি মেহেদি দিয়ে হেজাব ব্যবহার করতেন। তার গোঁফ ছিল 2 পার্সে লম্বা। যখন হাঁটতেন দ্রুত হাঁটতেন, যখন কথা বলতেন তখন ভালোভাবে শোনা যেত, যখন আঘাত করতেন শক্ত ব্যথা পাওয়া যেত। হযরত উমরের জীবনের বিশাল একটি অংশ জাহেলি অবস্থায় অতিবাহিত হয়েছে। তার শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে জাহেলি যুগে, শিরকের অন্ধকারে। হযরত উমরের শৈশব ছিল বৈচিত্র্যময়। একদিকে তিনি মাঠে মাঠে উট চড়াতেন, অন্যদিকে নিজের ইচ্ছা ও আগ্রহে লেখাপড়া করে শিখতেন। যখন তার শিশু ভাব দূর হলো, শৈশব শেষে কৈশোরের বোল প্রস্ফুটিত হলো, তিনি সৈনিকের পথ বেছে নিলেন। ঘোড় সওয়ারি আর কুস্তি খেলায় দিন দিন পারদর্শী হয়ে উঠলেন। তার খ্যাতি ও সুনাম দিক দিগন্তে ছড়িয়ে পড়ল। আরবের উকাজ মেলায় তিনি বড় বড় কুস্তিগিরকে পরাজিত করতে লাগলেন। যুদ্ধ, কুস্তি ও ঘোড় সওয়ারিতে তার যেমন দক্ষতা ও খ্যাতি ছিল, তেমনি বংশবিদ্যায়ও তার পারদর্শিতা ও সুখ্যাতি ছিল। ইসলাম গ্রহণের আগে এবং ইসলাম গ্রহণের পরেও তিনি ব্যবসাকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি ব্যবসার উদ্দেশ্যে ইয়েমেন থেকে শামে, ইরাক থেকে মিশরে অনেকবার সফর করেন, যার ফলে তার নতুন নতুন অভিজ্ঞতা লাভের পাশাপাশি দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়, মানসিক উৎকর্ষতা সাধিত হয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন দরজ দেহের, মজবুত বাঁধনের। ফলে তিনি ছিলেন পরিশ্রমী, কষ্ট সহিষ্ণু। দৃঢ় সংকল্প, অটল সিদ্ধান্ত তার চরিত্রকে করেছিল আরো বেশি মহিমাময়, আরো বেশি ব্যক্তিত্ববান। সত্য প্রকাশে অটল ও অবিচলতার জন্য তিনি জাহিলি যুগেও ছিলেন আরব খ্যাত। কুরাইশদের শাসন ব্যবস্থায় মধ্যস্থতাকারী, সালিসি ও ন্যায় বিচারের জন্য তার খানদান ছিল প্রসিদ্ধ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এসব দায়িত্ব অত্যন্ত সুনিপুণভাবে সমাধান করতেন। তিনি দারুন নাদোয়ার শক্তিশালী ব্যক্তিত্ব ছিলেন। দারুন নাদোয়ার প্রধান ছিল তার আপন মামা আবু জাহল বিন হিশাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু গাম্ভীর্যবান, বিনয়ী ও সাদাসিধে ব্যক্তি ছিলেন। তিনি সব সময় সত্য ও ন্যায়পরায়ণতা পছন্দ করতেন। তার ন্যায়প্রিয়তা ও দৃঢ় সিদ্ধান্তের জন্য লোকেরা তাকে খুব ভালোবাসত, অত্যন্ত পছন্দ করত। তিনি যেমন দৃঢ় ইচ্ছা ও অটল সিদ্ধান্ত গ্রহণের অধিকারী ছিলেন, ঠিক তেমনি সিদ্ধান্ত বাস্তবায়নেও ছিলেন কঠোর ও ক্ষিপ্রহস্ত। নিয়ম হলো
আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার মাধ্যমে বড় কোনো কাজ সমাধান করতে চান তখন তিনি তাকে সেই যোগ্যতা ও দক্ষতা দান করেন। স্বয়ং ওমর রাদিয়াল্লাহু আনহু হলেন এর শ্রেষ্ঠ দৃষ্টান্ত।